হ্যালো ফ্রেন্ডস, ফ্রিল্যান্স টিউন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি সোহাগ আপনাদের সাথে আছি। আজকে আমি আপনাদের সামনে বাংলাদেশ থেকে কিভাবে ভেরিফাইড পেপল অ্যাকাউন্ট পাওয়া যায় সেটা নিয়ে কিছু কথাবার্তা বলবো এবং আশা করি এই ভিডিওটি দেখার পরে আপনারা সবাই নিজেই 100% ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট বানাতে সক্ষম হবেন। সংক্ষেপে আমার একটু পরিচয় দিয়ে রাখি। আমি মূলত একজন ফ্রিল্যান্সার এবং আমি অ্যাফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং এবং ব্লগিংয়ের সাথেও জড়িত। এটা আমার প্রথম টিউটোরিয়াল এবং আশা করি আপনাদের যদি সাপোর্ট পাই তবে আমি এবার থেকে নিয়মিত ভিডিও টিউটোরিয়াল বানানোর চেষ্টা করব। তো আমার প্রথম টিউটোরিয়ালটি পেপল দিয়ে শুরু করার একটা বিশেষ কারণ আছে। সেটা হচ্ছে পেপাল খুবই জনপ্রিয় এবং পৃথিবীর বলা যায় যে সব থেকে বহুল ব্যবহৃত অনলাইন পেমেন্ট সিস্টেম এবং যারা ফ্রিল্যান্সিং এবং ব্লগিংয়ের সাথে জড়িত তাদের জন্য পেপল অনেকটা একটি আবশ্যিক বিষয়। অনেক সময় আমাদের অনেক ক্লায়েন্ট বাইরের থেকে পেপলে পে করতে চাই, কিন্তু আমাদের পেপল না থাকার কারণে আমরা তাদের সাথে কাজগুলো করতে পারি না। সুতরাং পেপল বাংলাদেশ থেকে কীভাবে পাওয়া যায় সেটা নিয়ে একটু দেখা যাক। বাংলাদেশ থেকে পেপল অ্যাকাউন্ট তৈরি করার যে পদ্ধতি ইতিপূর্বে ব্যবহৃত হতো এবং সেটি কাজও হতো সেটা হচ্ছে পেওনিয়ারের মাধ্যমে। কিন্তু পেওনিয়ারের মাধ্যমে এখন পেপল অ্যাকাউন্ট ভেরিফাই করলে 1 থেকে 2 দিনের মধ্যে পেওনিয়ারের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটি পেপল ছেড়ে দেয়। আর পেপল ছেড়ে দেয় তখন অ্যাকাউন্টটি আবার আনভেরিফাইড হয়ে যায়। সুতরাং অ্যাকাউন্টটি ব্যবহারের উপযোগী আর থাকে না। তো পেওনিয়ার দিয়ে পেপল ভেরিফিকেশন করা এখন সম্ভব না, একরকম সম্ভবই না। তো আমি একটু অন্য পদ্ধতিতে ভেরিফাই করে পেপল ব্যবহার করতেছি। তো আমি সব দেশেরই পেপল বানাইতে পারি, বাট ইউএসের পেপল আমি জেনারেলি বানাইতে পারি বাট বানাই না। কারণ হচ্ছে ইউএসএ হচ্ছে পেপলের হোম কান্ট্রি। সুতরাং আপনি বাংলাদেশ থেকে যখন পেপল অ্যাকাউন্ট বানাচ্ছেন নিশ্চিত সেটা ইল্লিগাল হবে। সুতরাং ইউএসএ দেশটাকে অ্যাভয়েড করে বানানোটা যুক্তিযুক্ত। কারণ ইউএসএর থেকে যে কোনো মুহূর্তে আপনার ভেরিফাইড আছে, যে কোনো মুহূর্তে আপনি আনভেরিফাইড হয়ে যেতে পারেন। সুতরাং আপনার কিছু ডলার থাকলে সেই ডলারগুলো ওখানে আপনি নাও তুলতে পারেন, ওগুলো রেস্ট্রিকশনে পড়ে যেতে পারে। সুতরাং আমি রেকমেন্ড করব ইউএসএ থেকে পেপলটা না বানিয়ে অন্য যে কোনো দেশ, সেক্ষেত্রে আমি ইউরোপের দেশগুলোই প্রিফার করি বানানোর ক্ষেত্রে। এবং আমি ব্যক্তিগতভাবেও ইউরোপের পেপল অ্যাকাউন্ট ব্যবহার করি। আমার ব্যক্তিগত 3-4টা পেপল অ্যাকাউন্ট আছে ভেরিফাইড, যেগুলো আমি ইউজ করি। আপনাদেরকে একটু দেখাই আমার পেপলটা, একটা পেপল দেখাই যেটা ভেরিফাইড। দেখেন এই যে একটা পেপল আমি ইউজ করতেছি। পেপলে ক্লিক করি, এই যে আমার নাম এমডি আমিনুর রহমান, আমার নিকনেম যদিও সোহাগ। তো এটা আমি ইউজ করতেছি এবং এটা আপনারা যদি দেখেন এর সাথে আমার অ্যাড করা ইমেল কনফার্ম করা, অ্যাকাউন্ট ক্রিয়েট করা এবং কার্ড অ্যাড করা। ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি অ্যাড করিনি, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার প্রয়োজন হয় না, কার্ড দিয়েই সব কিছু মিটে যায়। সুতরাং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার প্রয়োজন হয় না।
এই জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাড করিনি। আর আমার যেহেতু ইউরোপের অ্যাকাউন্ট খোলা, আমার নিজের ইউরোপের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আসলে আমার নিজের নাই, সুতরাং এই বিষয়ে একটু সমস্যা হয়। সুতরাং আমি কার্ড দিয়েই সব মেটাই। আর কার্ড খুব ফ্লেক্সিবল জিনিস, টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সহজ। তো এই ভেরিফাইড পেপ্যাল অ্যাকাউন্ট এটা জেনারেলি আমি ইউজ করি না, আপনাদেরকে দেখানোর জন্য আমি মূলত পাবলিকলি এটা শো করতেছি। এটা আমি ইউজ করি না জেনারেলি, আমি ইউজ করি আমার অন্য অ্যাকাউন্ট আছে সেগুলো। আমার বেশ 5-7টা অ্যাকাউন্ট আছে। তো এটা আসলে আমি করছি খুবই সিম্পলভাবে, এটা খুবই সিম্পল। আপনারা স্টেপগুলো আমি আপনাদেরকে বলেই দিই। দেখেন, প্রথমে আপনারা পেপল.com-এ গেলেন। তো পেপল.com-এ যে আপনারা যে কোনো একটা দেশ সিলেক্ট করলেন, ইউএসএ বাদ দিয়েই সিলেক্ট করেন, করে সাইন আপে ক্লিক করলেন। সাইন আপে ক্লিক করলে তখন আপনাদেরকে পার্সোনাল বিজনেস অ্যাকাউন্ট তৈরি করেন এবং এখানে কান্ট্রি ইমেল পাসওয়ার্ড দেন, তারপরে সামনে আগায় যান। যে জায়গাটায় সমস্যা হয় যে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অথবা কার্ড, এই দুইটার একটা দিয়ে ভেরিফিকেশন করা লাগে। সুতরাং আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার নেই, আপনি কার্ড দিয়ে ভেরিফাই করে ফেলেন এবং কার্ড দিয়ে আপনি ভেরিফাই করবেন 2 মিনিটের মধ্যে আপনার পেপল 100% ভেরিফাইড হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনার যেটা লাগবে পেপল অ্যাকাউন্ট তৈরি করতে গেলে, স্টেপগুলো একটু দেখে নেন। স্টেপ 1, আপনার একটা ইমেল লাগবে। আপনার নিশ্চয়ই ইমেল আছে, প্রত্যেকেরই আছে। স্টেপ 2, আপনার একটি নেটেলারের অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে যদি না থাকে। NETT নেটলার অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। এখন নেটলার অ্যাকাউন্ট যদি আপনার থাকে এবং তাতে যদি ডলার থাকে তো কোনো কথা নাই, সেটা $2 লাগবে আপনার, $2 না $2.5 মতো থাকা লাগবে। তো সেক্ষেত্রে আপনার যদি ডলার এখানে থাকে $2.5 মতো, ধরেন আপনার ব্যালেন্স দিয়ে ব্যালেন্স ধরেন লাগবে এখানে 2.5, এটা থাকলেই হচ্ছে। বা আমি যদি আর একটু বেশি করেই ধরি, সেক্ষেত্রে $3 থাকলেই হচ্ছে। টাকাটা আপনার পেপল কেটে নেবে, তারপরে আবার আপনি ফেরত পাবেন। আর স্টেপ 3টা তাদের জন্য যাদের নেটলার অ্যাকাউন্ট যাদের নাই, তাদের মাস্ট একটা স্ক্রিল অ্যাকাউন্ট আছে। তো স্ক্রিল অ্যাকাউন্টে $3 থাকলেও হবে। স্ক্রিল থেকে নেটলারে আপনি নতুন একটা অ্যাকাউন্ট করে নেবেন এবং নেটলারে স্ক্রিল থেকে ইনস্ট্যান্ট আপনার স্ক্রিল থেকে $3 নেটলারে আপলোড করে দেবেন। এটা খুবই সহজ এবং খরচ খুবই অল্প, কারণ নেটলার আর স্ক্রিল অনেকটা একই কোম্পানি, পেসেভ গ্রুপের কোম্পানি তারা। তো যাই হোক, নেটলারে অ্যাকাউন্ট করার পরে নেটলারে ভার্চুয়াল কার্ড পাওয়া যায়। কার্ড সেকশনে যেয়ে আপনি ভার্চুয়াল কার্ডে ক্লিক করলে আপনাকে কার্ড দিয়ে দেবে, কোনো টাকা কাটবে না, কার্ড দিয়ে দেবে, কারণ প্রথম কার্ডটা ফ্রি। তো কার্ড দিয়ে দিলে এই $3 আপনার কার্ডের ব্যালেন্স হিসেবে চলে যাবে। তখন আপনি পেপল অ্যাকাউন্ট যেটা তৈরি করবেন, সব অ্যাড্রেস ব্যবহার করবেন, ADDRESS অ্যাড্রেস, রিয়েল, একদম আপনার রিয়েল অ্যাড্রেস ব্যবহার করবেন। আর ফোন নম্বরটা আপনি ব্যবহার করবেন যে দেশের অ্যাকাউন্ট করবেন সেই দেশের, এটা ফেক আপনার। আর কান্ট্রিটা ফেক ব্যবহার করবেন। সেক্ষেত্রে কান্ট্রি আপনি ইউরোপের একটা কান্ট্রি ইউজ করতে পারেন, ইউরোপিয়ান কান্ট্রি। ইউরোপিয়ান যে কোনো একটা কান্ট্রি।
আহ, এটা কিন্তু আপনার হচ্ছে পেপলের ক্ষেত্রে, আপনি পেপলে এইগুলো ব্যবহার করবেন। আপনার রিয়েল নেম, অ্যাড্রেস সবই, শুধু দুইটা ফেক জিনিস আপনার ব্যবহার হবে, একটা ফোন নম্বর, একটা কান্ট্রি, এই দুটা। আর নেটেলার স্ক্রিলের ক্ষেত্রে আপনার সব রিয়েল ব্যবহার করবেন। শুধুমাত্র বাংলাদেশ থেকে অ্যালাউ করে না, তাই আমরা এটা ফেক ব্যবহার করতেছি, তাছাড়া সব রিয়েল ব্যবহার করব। কারণ আপনি যখন নেটেলার কার্ড থেকে পেপলে টাকাটা আপলোড করবেন, পেপল আপনার অ্যাড্রেস পর্যন্ত চেক করে, কান্ট্রিটা চেক করে না। যার কারণে কান্ট্রিটা আপনার এখানে যদি বাংলাদেশ থাকে কোনো প্রবলেম নাই, কারণ অ্যাড্রেস পর্যন্ত চেক করে, আপনার নামে, অ্যাড্রেসে, জিপ কোডে সব জায়গায় মিল পেয়ে যাবে, আপনার টাকাটা ওরা নিয়ে নেবে, নিয়ে আবার টাকাটা আপনাকে দিয়েও দেবে। আপনি 2 মিনিটের মধ্যে আপনার পেপল অ্যাকাউন্ট ভেরিফাইড পাবেন, উইথিন 2 মিনিটস। উইথিন 2 মিনিটস আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। তো আম, আশা করি আপনারা সবাই পারবেন। তারপরেও যারা পারবেন না, আম, তাদের জন্য আসলে আমি নিজে প্র্যাকটিক্যালি একটা পেপল শুরু থেকে শেষ পর্যন্ত কীভাবে ভেরিফাই করতে হয় প্রসেসটা আমি নিজেই দেখাবো। তো এটা আমার প্রথম ভিডিও, এবং আমি প্রসেসটা আমার নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আশা করি। এই ভিডিওতে দেখালাম না, আম, এই ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে রাখলাম। শুধু আমি দেখতে চাচ্ছি যে আম, আমাকে আপনারা সাবস্ক্রাইব বা লাইক করেন কিনা। তো আপনার চেষ্টা করলে নিজেরাই পারবেন, আর যারা পারবেন না তাদের জন্য আমি নেক্সট আগামী 1 সপ্তাহের মধ্যে আমি একটা পূর্ণাঙ্গ পেপল অ্যাকাউন্ট শুরু থেকে শেষ পর্যন্ত ভেরিফিকেশন করে লাইভ আপনাদেরকে দেখাবো। তো আশা করি সবাই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটাকে লাইক করবেন, এবং যারা এই 1 সপ্তাহ ওয়েট করতে চাচ্ছেন না, আরও দ্রুত ইনস্ট্যান্ট যাদের ভেরিফাইড পেপল অ্যাকাউন্ট লাগবে, তারা কাইন্ডলি আমার ভিডিও ডেসক্রিপশনে দেয়া আমার ফেসবুক গ্রুপে জয়েন করুন, এবং অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না। এবং একটা নোট আপনাদের জন্য আছে, সেটা হচ্ছে পেপল সম্পর্কে যে কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন, আমি অ্যান্সার দেবো, এবং পেপল সম্পর্কে যাবতীয় আপনাদের যত হেল্প করা লাগে আমি করব। বাট একটা জিনিস বলে রাখা ভালো, যে আমি এর জন্য কোনো টাকা ডিমান্ড করব না। আমি ইউটিউবে দেখলাম, হতাশা হবেন যখন এক জায়গায় অনেকে হয়তো কিছু টাকা ডিমান্ড করতেছে ভেরিফাইড পেপল দেওয়ার জন্য। সুতরাং ওই বিষয়ে কোনো টেনশন করবেন না, কোনো জায়গা থেকে কেনার দরকার নেই। এটা খুবই সিম্পল, আপনার স্ক্রিনে $3 থাকলে আপনি নিজেই করতে পারতেছেন। সুতরাং কাউকে কোনো টাকা দেওয়ার দরকার নেই। এবং পেপল A to Z, পেপলের যে কোনো রকমের ট্রানজ্যাকশনের ক্ষেত্রে যদি সমস্যা হয় আমাকে জানাবেন। আমি নিজে সাকসেসফুলি পেপল ব্যবহার করে আসতেছি অনেক দিন, সুতরাং আমি দেখায় দেবো আপনাদেরকে আমি যেটা জানি তাতে কোনো সমস্যা হয় না এবং আপনার হবে না। আর একটা নোট, আপনারা কেউ প্রক্সি ব্যবহার করবেন না, প্রক্সি ব্যবহার করবেন না। আপনার রিয়েল আইপি দিয়ে আপনি পেপল অ্যাকাউন্ট খুলবেন। আপনার যদি এর আগেও 2-4টে পেপল অ্যাকাউন্ট আপনার পিসি দিয়ে খুলে আপনি করে থাকেন, ব্যবহার করে থাকেন, তাতেও কোনো সমস্যা নাই, আপনার পেপল অ্যাকাউন্ট কিচ্ছু হবে না। এবং আপনি জাস্ট শুধুমাত্র পেপল অ্যাকাউন্ট খোলার আগে আপনার ব্রাউজারটা একটু ক্লিন করে নেবেন, এটা করলেই হচ্ছে। কোনো প্রক্সির দরকার নাই, প্রক্সি করলেই বরঞ্চ সমস্যা, কারণ পেপল ভার্চুয়াল আইপি এগুলোকে অ্যালাউ করে না, কারণ এগুলো ফেক আইপি। আমি নিজেও দেখেন, আমার নিজেরও কিন্তু হটস্পট শিল্ড, এই যে হটস্পট শিল্ড পৃথিবীর সবচেয়ে রিনাউন্ড আইপি প্রোভাইডার। তো আমি কিন্তু এদের এই প্রিমিয়াম ভার্সন ইউজ করি, এবং আমার এখানে 2018 সাল পর্যন্ত আমার এদের কাছ থেকে কেনা, সরি একটু বলা ভালো না, কেনা না, আমি ইউজ করতেছি 2018 সাল পর্যন্ত। এটা একটা বিশেষ
করে ব্যবহার করা। আপনাদের এ বিষয়েও যদি ইন্টারেস্ট থাকে, হটস্পট শিল্ড প্রিমিয়াম আপনারা কেউ যদি ইউজ করতে চান, আমার কাছে চাইলে আমার কাছে আছে সফটওয়্যারটা, আমি দিয়ে দেবো। আমার ফেসবুক গ্রুপে অবশ্যই আপনারা জানাবেন। ওকে, থ্যাংক ইউ। তো আজকের মতন বাই, থ্যাংক ইউ ভেরি মাচ।